রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জায়গায় পরপর কাউন্সিলরদের পদত্যাগের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় পুরসভা ও পুর নিগমের বোর্ড ভাঙতেও দেখা গিয়েছে। এবার ভাঙলো আরও এক পুরো বোর্ড। পদত্যাগ করলেন হুগলির ডানকুনি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, যার জেরে বোর্ড ভাঙলো ডানকুনি পুরসভা। জানা গেছে বুধবার পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। ওই দিন দুপুর থেকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। সন্ধ্যার পর পদত্যাগ করেন ডানকুনি পুরসভার চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যান সহ আরও 2 কাউন্সিলর। এই নিয়ে ডানকুনি পুরসভার মোট 7 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। নাগরিক পরিষেবা দিতে পারছেন না ডানকুনি পুর বোর্ড, এমনই অভিযোগ তুলে এদিন ডানকুনি পুরসভায় বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। চেয়ারপারসন হাসিনা শবনম এবং ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহাকে প্রায় 4 ঘন্টার বেশি সময় ধরে ঘেরাও করে রাখা হয়। বিজেপির অভিযোগ, আবাস যোজনা থেকে শুরু করে নানা প্রকল্প সব ক্ষেত্রেই ব্যাপক দুর্নীতি হয়েছে ডানকুনিতে। বিধানসভা নির্বাচনের পর থেকেই পুরসভার চেয়ারপারসন সহ কাউন্সিলররা পালিয়ে বেড়াচ্ছিলেন, যার জেরে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন নাগরিকরা। তাই পুরসভায় এই বিষয়ে কারণ জানতে চাওয়া হয়। পদত্যাগে চেয়ারপারসন হাসিনা শবনমের অভিযোগ, বিজেপির লোকজন পুরসভায় এসে ঝামেলা করে, পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে, তাই আমরা পদত্যাগ করেছি। পদত্যাগী চেয়ারপারসন হাসিনা শবনম তিনি কি বলছেন শুনব। আপনারা দেখেছেন যে আজকে সিপিএম এর একটা ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশন নেওয়ার জন্য আমরা যথারীতি আমরা এসেছি। আমরা ডেপুটেশন নিচ্ছিলাম, এমন সময় বিজেপির লোকজন এসে ঝামেলা করে এবং একাধিক 100-র উপরে লোকজন, প্রায় 50-60 জন মহিলা, 50-60 জনের উপরে পুরুষ একদম ঘরের ভিতরে, আমার রুমের ভিতরে এসে ঝামেলা ঝগড়া অশান্তি। এক্ষুনি রিজাইন দিতে হবে, কেন রিজাইন দেবেন না, এবং বাংলার বাড়ি নিয়ে প্রশ্ন করে। এবং আপনাদের এর আগেও আমি দেখিয়েছি যে বাংলার বাড়ি নিয়ে আমরা কতদূর পর্যন্ত এগিয়েছি। ইস্যু পিছনে ওরা যাচ্ছে তাইভাবে কথাবার্তা, এবং আমার ভাইস চেয়ারম্যানের নামে উল্টোপাল্টা কথাবার্তা, এবং যার জন্য আমরা আগের দিনেই আপনাদেরকে আমি দেখিয়েছি যে কি পর্যন্ত আমরা এগিয়েছি। ওনারা জমি কেনার পর যখন লকডাউন হলো বা হলো, তারপর থেকে আমরা সয়েল টেস্ট করানো থেকে, ডিপিআর বানানো থেকে, ভেটিং করানো থেকে, এবং তাকে ডিপার্টমেন্টে পাঠানো, টাকা স্যাংশন করানো, সমস্ত কিছু কিন্তু করা হয়েছে। শুধু ফান্ডটা এখনো পর্যন্ত ফিনান্সে আটকে আছে। তাদেরকে কিছু লোক তাদেরকে ভুল বুঝিয়ে ঝগড়া ঝামেলা করার জন্য আমার কাছে পাঠিয়েছেন বা আমার অফিসে পাঠিয়েছেন। এবং বেশ কিছু নেতাদেরও আপনারা দেখলেন, আজকে বিজেপির নেতারাও এসেছিলেন, এসে যাতে আমরা রিজাইন করি। আমাদের যৎপরণাস্তি আমাদেরকে জোর জবরদস্তি যার তাই ইচ্ছে, জোর থেকে এ থেকে যা তাই কথাবার্তা বললেন। তা ঠিক আছে, মানুষ এটা দেখবে, মানুষ বিচার করবে। কেন আমরা তো এখনো পর্যন্ত আমাদের বোর্ডের মেয়াদ আছে, আমরা রিজাইন দিচ্ছি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। পৌরসভাতে এলেও পৌরসভাকে ফান্ড দিচ্ছে না, যে যারা কন্ট্রাক্টর এসছে তাদেরকে, যারা কাজ করে রেখেছে তাদেরকে ফান্ড দিতে পারছি না, কোনো রকমভাবে কাজ করতে দিচ্ছে না, এবং যাচ্ছে তাই রিজাইন এক্ষুনি করতে হবে। প্রথমে যিনি আমাদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন এবং প্রার্থী ছিলেন, তিনি প্রথমে বললেন শুক্রবারে করা হবে, শুক্রবার পর্যন্ত টাইম দিলেন, কিন্তু পরক্ষণে উনি আবার ওনাদের লোকজন নিয়ে আবার বললেন যে না, এক্ষুনি দিতে হবে। তো যাই হোক, বিজেপি থেকে এতটাই চাপ দিলেন যে এক্ষুনি দিতে হবে, না হলে এখান থেকে বেরোতে দেওয়া হবে না, দেখে নেবো, এ করবো। এবার আমি তো মহিলা মানুষ, আমার ওইখানে যদি 60-70 জন মহিলা থাকে, তো আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা নেব, প্রোটেকশন কি করে নেব। তো সেই হিসাবে যাই হোক, আমাকে এতটাই চাপ দিচ্ছেন এবং আমাদেরকে এতটাই বারবার থ্রেট করছেন যে এক্ষুনি রিজাইন দিতে হবে। আমরা রিজাইন দিলাম। পদত্যাগে ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা বলেন, নাগরিকদের পরিষেবা দিতে পারছিলাম না, তাই স্বেচ্ছায় পদত্যাগ করলাম আমরা। কি বলেছেন তিনি শুনবো। চেয়ারম্যান বলেছেন আপনারাও অনেকক্ষণ ধরে আছেন এখানে, আপনারা পরিস্থিতি দেখেছেন। কিন্তু আমরা পরিস্থিতি যেটা দেখলাম, যেহেতু আমরা নাগরিক পরিষেবা দিতে পারছি না, পরিস্থিতির জন্য নাগরিক পরিষেবা দিতে পারছি না,
সেই জন্য আমরা তো প্রত্যেকের স্বেচ্ছাতেই এখানে দেখবেন যেটা লেখা আছে আমরা ডিজাইন করেছি স্বইচ্ছা পরিস্থিতি কোন দিকে আছে সেটা ডাক্তার মানুষ জানে তাই এটাই এদিকে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মিত্র বলেন কোনো চাপ সৃষ্টি করা হয়নি, পুরসভায় যে দুর্নীতি হয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, পুরসভা দুর্নীতির অডিট হবে, আইন মোতাবেক কাজ হবে। চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যানকে আমরা জানিয়ে দিয়েছি, বেনিয়ম ধরা পড়লে পুলিশ ব্যবস্থা নেবে, আমরা কাউকে জোর করিনি। বিজেপি নেতা কৃষ্ণেন্দু মিত্র কি বলছেন শুনব। আমরা বললাম ডানকুনিতে ভারতীয় জনতা পার্টি প্রশাসন নেই, আপনাদের প্রশাসন, এমএলএ আপনাদের, এমপি আপনাদের, কিন্তু 2 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন। তাতে কি হচ্ছে? পুরসভার মানুষ পরিষেবা পাচ্ছে না। ওনারা বললেন যে আমরা তো পদত্যাগ করার জন্য বসে আছি। তাহলে শুধু তো পদত্যাগ করলে হবে না, এই যে 40 লক্ষ টাকা গরিব মানুষের নিয়েছেন বাড়ির জমির জন্য, সেটা ব্যবস্থা করতে হবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। ফের আরেকটি পুরসভা তা কিন্তু হাতছাড়া হতে চলেছে তৃণমূলের হাত থেকে। হুগলির যে ডানকুনি পুরসভা রয়েছে, এবার সেই ডানকুনি পুরসভায় পুরপ্রধান এবং উপপুরপ্রধান দুজনেই কিন্তু পদত্যাগ করলেন, এবং এর আগেও কিন্তু ডানকুনি পুরসভার যারা কাউন্সিলর, বেশ কিছু কাউন্সিলর পদত্যাগ করেছেন। এবার দেখা গেল সেই পুরসভাতেই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তাদেরকে কিন্তু পদত্যাগ করতে। হুগলির যে ডানকুনি পুরসভা, সেই ডানকুনি পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন হাসিনা সাবনাম এবং ভাইস চেয়ারম্যান প্রকাশ রায়, তারা দুজনেই কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছেন তাদের পদ থেকে। যেটা জানা যাচ্ছে, তারা যেটা দাবি করছেন যে তারা এখানে ঠিকমতো কাজ করতে পারছেন না এই পুরসভায়, তারপরের জন্যই কিন্তু তারা পদত্যাগ করেছেন। পাল্টা যেটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা মিউনিসিপ্যালিটিতে আসছেন, তাদের যে সমস্যা সেগুলো নিয়ে, তাদের অভাব অভিযোগ নিয়ে, বা তাদের যে দরকার নাগরিক পরিষেবা সেগুলো নিয়ে যখন আসছেন, কিন্তু সেই নাগরিক পরিষেবা তারা ঠিকমতো পাচ্ছেন না। এর আগেও কিন্তু তারা বহুবার বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এই যে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে জেলা নয়, রাজ্যের পাশাপাশি হুগলি জেলাতেও সমস্ত কটি পুরসভা বা কর্পোরেশনে কিন্তু একই অবস্থায় টালমাটাল পরিস্থিতি। অর্থাৎ পুরসভায় কখনো সাধারণ মানুষ যাচ্ছে, কিন্তু তারা কোনো রকম পরিষেবা পাচ্ছে না। আবার কখনো দেখা যাচ্ছে যে পুরসভায় যারা কাউন্সিলর রয়েছেন, যারা চেয়ারম্যান রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছে, তারা কিন্তু নিয়মিত আসছেন না, ফলে কিন্তু নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা। এবারে হুগলির যে শ্রীরামপুর রয়েছে, সেই শ্রীরামপুরের বিভিন্ন জায়গাতেও কিন্তু শ্রীরামপুর পুরসভা, উত্তরপাড়া পুরসভা, এমনকি বাঁশবেড়িয়া পুরসভা, বিভিন্ন পুরসভাতে কিন্তু একই ছবি দেখা গিয়েছে। তবে এই প্রথম নয়, এর আগে কিন্তু দেখা গিয়েছিল চন্দ্রনগর যে কর্পোরেশন, সেই চন্দ্রনগর কর্পোরেশনেও কিন্তু যে পুরো বোর্ড, সেই পুরো বোর্ড ভেঙে গেছে। ইতিমধ্যে সেখানে প্রশাসক বসেছে, সেখানেও কিন্তু মেয়র, ডেপুটি মেয়র সহ বাকি যারা কাউন্সিলর ছিল তারা ইস্তফা দিয়ে দিয়েছিলেন। তারপর ভদ্রেশ্বর যে পুরসভা, ভদ্রেশ্বর পুরসভাতেও দেখা গিয়েছে একই পরিস্থিতি হওয়াতে কিন্তু সেখান থেকেও কিন্তু সেই পুরো বোর্ড ভেঙে গিয়েছে, এবং যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারা পদত্যাগ করেছেন। বাঁশবেড়িয়াতেও একই ছবি। অর্থাৎ দিকে দিকে যে পুরসভাগুলো, সেই পুরসভাগুলো কিন্তু এবার একে একে হাত ছাড়া হচ্ছে তৃণমূলের হাত থেকে। এবং এই যে পুরসভা, ডানকুনি পুরসভা, তাতে আগামী দিনে প্রশাসক বসে কিনা সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে ডানকুনির বাসিন্দারা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।